অতিরিক্ত আমাদের বৈষম্যদের যা আন্দোলনের ওই জায়গায় একটা অভিযোগ আসছে যে আপনারা নাকি এই জায়গায় অবৈধভাবে টাকা উত্তোলন করছেন, চল্লিশটা এখান থেকে অবৈধভাবে উত্তোলন করছেন এবং বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে এই জায়গায়। আসলে এই মূলত ঘটনাটা কি করছে এটা যদি আমাদের মূলত ঘটনা হচ্ছে আমরা এটা সিটি থেকে সিটি কর্পোরেশন 1 বছরের জন্য এটা লিজ নাও এটা আছে। এটা কবে নিচ্ছেন? এটা আপনার পয়লা বৈশাখ থেকে লিজ নাও, এটা 2.5 টাকা ডাক হয়। পয়লা বৈশাখ থেকে এই 14 বন্ধু মানে 14 সালে 14 বন্ধু আমার 1 বছর মেয়াদ। আমি মাত্র 3 মাস টাকা তুলছি। এই যে গেঞ্জার গুঞ্জামে আমি টাকা তুলতে পারতেছি না। আপনি লিজ দিচ্ছেন কয় টাকা দিয়ে? এই 91 লাখ 85,800 টাকা। 91,85,800 টাকা। 3 মাস টাকা তুলছেন মাত্র 3 মাস টাকা তুলছি। আর এটা সিটি কর্পোরেশন থেকে আপনার লিজ? আমার লিজ যে কাগজটা আমার বৈধতা দেন এটার মূল পাবলিক। এখন আপনার বিরুদ্ধে যারা অভিযোগ তুলতেছে তাদের তো তাহলে কোনো নাই, রাইটস নেই। আপনার লিজ নেওয়া আমি এই কাগজ আনছি আমার যারা রাস্তাতে আমি এখন আমাকে প্রথম দিন আমি চলেছি আমার কাউন্টার গুলো বাইরে ব্যাংক করছে। তা আমি বলছি ওরা বলতেছে যে আমরা বুঝি না আপনার বৈধতা কোনো নাই, সরকার নাই, যে মেয়র নেই, কোনো এটা কোনো কাগজের বৈধতা নেই। তা আমাকে যে কাগজ ছিল এটার বৈধতা কে দিবে? আমি তো এত লক্ষ টাকা টাকা প্রায় 20 টাকার কাছে ডাক, মাত্র 3 মাস টাকা দিচ্ছেন। কেন আমার টাকার এই টাকায় কী হতো আমি কীভাবে টাকা দেবো? আমার বৈধতা না আছে, না থাকলে আমি কীভাবে টাকাটা দেবো? আমি 3 মাস কীভাবে বৈধ টাকাটা চেক করলাম? এখন এই জায়গায় ঝামেলা করতেছে কি? ঝামেলা করতে স্টুডেন্টে যে আপনি আসছেন জিজ্ঞেস করবেন, আরেকজন আপনি ভদ্রবাজি জিজ্ঞেস করতেন, কেউ ভদ্রবাজি দেখা যাচ্ছে টাকা তো পারবেন না। স্টুডেন্ট মানে স্টুডেন্ট বুঝ আছে কোন কলেজে কোন জায়গায় বোঝার কোনো উপায় দিন আমলি করতে পারে, যে করতে পারে। আমি কোনো দলের নাই, আমার কাছে কাজ করছি, সে কয়েকজন দিচ্ছি আমি যে আপনি কাগজ দেখেন, যাচাই বাছাই করেন, তারপর বলতেছে এখন অফ রাখেন। আর আমি অলরেডি 5 তারিখ থেকে বন্ধ, টোটালি বন্ধ। আমার এতদিন আমার প্রায় 6-7 লাখ টাকা লস হয়েছে। কথা বলছি, উনি বলছে যে স্টুডেন্ট লেভেল টাকা বলতে বাধা দেয়, মানে ছবি দিলে ফুটেজটা আপনি আমার কাছে পারেন, তা কোন কলেজে কোন থেকে আসে? কারণ আপনার তো এখন এই জায়গায় বৈধতা আছে। হ্যাঁ, তাহলে এটা আসলে বাধা দেওয়ার মতন কিছু নাই। তো আপনি হচ্ছে যে এখন যারা যারা আসবে, যারা বাধা দিতে আসবে বা গ্যাঞ্জাম করতে আসবে, ছবিটা তুলে মনে আপনি তাদের বাধা দিবেন, বা যদি মনে করে ফোনে না পান 4 টাকা গেলেই। এমন কিছু স্টুডেন্ট আছে বলতেছে মনে মনে চিনি না, এরকম কথা বক্তব্য বলতে মনে মনে কেউ চিনি না, আমরা আসছি আমরা এটা দেখি। এটা তো কোনো গ্যাং না যে ডাইরেক্ট বলতেছে যে সারা বাংলাদেশ বন্ধ টুল, এটা বলছি না। আমরা যেন বলতে বৈধ অবৈধ আছে না, তোমরা যেগুলো অবৈধ আছে ওগুলো বন্ধ করো, বৈধতার মধ্যে কেন আসবে? না, এটা তো হচ্ছে যে আপনারা কাগজ দিয়ে নিচ্ছে, কাগজ দিচ্ছে। আর তোমরা যা যা সমস্যা, তোমরা সিটি কর্পোরেশন আছে, পোশাক তো বসছে, মেয়র নাই, পোশাক তো আছে, পোশাকের আলোচনা করছে বৈধ কিনা অবৈধ, তাহলে তোমরা আসা হিসেবে বাধ্য করো। তখন যদি ওনারা বলেন এটা অবৈধ, আমরা বন্ধ করবো। কালকে আমরা আচ্ছা, আপনারা কি টোল কি বেশি নিচ্ছেন? না, 10 টাকা নিয়ম লেখা আছে। কারোর সাথে কোনো ঝামেলা লাইনম্যান? না না না, ঝামেলা তো অন্য লোক করতে চাইবো, একটা কাজ করতে গেলে তো ঝামেলা হয়। কিন্তু যে আপনি আপনাদের ফি তো ঠিক থাকা, হ্যাঁ বেশি না না না, বেশি না কখনো। আচ্ছা, তাহলে তো এটা তো আসলে আপনি নিয়ে যান, জানাই চলবো যে এখন আপনি যাতে বাজে করে দেখেন। আচ্ছা, কে কে বাধা দিতে আছে এটা আমাদেরকে ছবি দিলে আপনি পারে। ঠিক আছে, আর ফটো কপি করে নাকি করছে, ফটো করে